যাই না আপনি ইএনটি বিভাগের ডাক্তারের কাছে, নাক কান গলা বেশিরভাগ এখন খানোর মধ্যে রুগী বেশিরভাগ পাওয়া যায় বলে এখানে একমাত্র অধিক মোবাইল চালানির কারণে খানো বেশি বেমার পাওয়া যায়, খানো বেশিরভাগ বেমার পাওয়া যায়। আর সাইনাস বেমার একটা আছে না, সাইনাস বেমার যেটা আছে এটা বর্তমান সময়ে খুব বেশি বাড়িছে। তার কারণটা কি এটা আবার সার্চ করিয়া দেখা গেল ডাক্তার হলে এটা ব্যাপারে বেশিরভাগ রিসার্চ করছেন। আমিও একদিন ডাক্তারটা একদিন প্রশ্ন করলাম বলে এই রোগটা বেশিরভাগ পাওয়া যায়, তার কারণটা কিনা? তখন ডাক্তারটা কইলে আমরা এটা রিসার্চ করিয়া দেখছি বেশিরভাগ মানুষে খুব স্পিডে এখন ফ্যান চালাইয়া ঘুমাই না। আগে ফ্যান আসলো না, আগর জমানা ইটা বেমার আসলেও না, স্পিডে বাতাস লাগে না, হোক স্পিড না হইলে এখন হয় না। একটা আছে সিলিং ফ্যান, তুফান লাগে হলা না। আর 2 নম্বরে ভাও বাইরে দেওয়া লাগে, ভাওর তোলা ঠান্ডা হইতো। সেও 2টা 3টা লাগাইয়া ও যে না হয় স্পিডে বাতাস লাগে আর দুলা বালি উভয় সারা মিলিয়া বেশিরভাগ ফ্যানের বাতাস থাকিয়া মানুষের সাইনাস রোগটা বাড়ি দিচ্ছে। মহিলাগুলোর সাইনাস কম যাইয়া দেখুন জানি। তবে এটা পরীক্ষা করে দেখবা যে মহিলা ফ্যান বেশি চালাইন, ফ্যানের তলে বেশি তখন খুব স্পিডে বাতাস লাগে, তাহলে সাইনাসে ভাইয়া আসছে। এর লাগিয়া বাইক চালাই আপনার মুখও আপনার কিতা করতে আস মাস্ক লাগাইতা, নতুবা আপনারও এই রোগে ভাই নিব। যার জন্য 1 নম্বর রাসূলুল্লাহ ফরমায় রাস্তার মধ্যে তুমি তাই অযথা সময়টা নষ্ট করিও না। 2 নম্বরে আল্লাহর রাসূলে ফরমান আমানতের খেয়ানত করিও না। আপনার কাছে কেউ না কিছু টাকা রাখছেন, মসজিদের ক্যাশিয়ারের কাছে টাকা রাখছেন, মাদ্রাসার সেক্রেটারির কাছে টাকা রাখছেন, রাখতে সময় যদি কোনো বাইরে সম্পদটা আপনার কাছে আমানত রাখলাম, বলে বোন গো তোমার কাছে আমি কিছু সোনা আমানত রাখলাম, হওয়ার লগে লগে যদি তাই আমানতটা লাড়েন না তাহলে খেয়ানত হয়েছে না, আর যদি লাড়িলেন এটা আবার খেয়ানত হয়ে যার। আর দিতে সময় যদি কোন বলে নেপকা সময় মতো পাইতাম, তুমি লাড়াছড়া করলে কোনো বাধা নাই, তে অসুবিধা নাই। এর লাগি মুখের মধ্যে মাত আছে আমানত, বলে বাইরে তোমার কাছে আমি একটা কথা কইলাম, সেই কথা খান্তা অন্যর কাছে কইও না, তোমার কাছে আমানত রাখলাম। ইলা যদি এখন কথা যদি কন তাহলে জানিয়া রাখবা এই আমানতরে কখনো আপনার আমার খেয়ানত করতাম না। রাসূলুল্লাহ ফরমান তুমি তাই ওঠার জামিন হয়ে যাও, আমিও তোমাদের জামিনদার হইব। 3 নম্বরে থাকছে কি ওয়াদার খিলাফ। জীবনে আপনি ওয়াদা করছেন বলে বাইরে আমি তোমার কাছ থেকে 500টা বা 1000টা টাকা আনলাম, আমি আওলাদ হিসাবে অমুক দিন দিলাইম, দিন ধার্য করছেন, ধার্য করিয়া দিনের ওয়াদার খিলাফ করতা না। যদি সময় মতো দিতে পারেন না আবার আপনি বন্দার কাছ থেকে 11 দিন খুব টাইম লগা, ওয়াদার খিলাফ আপনি কখনো করতা না। কিবা তো কোনো মহাজনের কাছে খরচ খাইছেন, খাইতে সময় বা আনতে সময় কইছেন অমুক দিন বা এই বছর ক্লিয়ার করিলে ওয়াদা করছেন না নি, বাদে দিছেন না এই বছরই দাঁড়ে দিও নাই, চৈত্র মাসি দাঁড়ে দিও নাই। এইভাবে যেন ওয়াদার খিলাফ করা, কিবা তো ভাই অমুক দিন তোমার সঙ্গে আমি যাইমো, এইভাবে যেন ওয়াদা করছেন, কিবা তো বাইরে আমার বঞ্জি গুতা তোমার লাগি বিবাহ দিমো হইয়া হয় বাই ভূতর বা বাড়ি ভূতর কাছ থেকে বেশরি কয়দিন খুব হানি হয়েছে, বুঝাইছে। ওয়াদা দিছেন না নি বলে ওই আমার বঞ্জি গু দিলাই মু ওলা কোনো সময় হয় না নি, বাদে কই না না হইতো নাই, অমুকে মানুষ নাই, দেওয়া যাইতো নাই। এইভাবে যেন কোনো সময় ওয়াদা করেন। আর কোনো ভাইয়ে যদি জীবনে যদি কোনো মহিলারে জীবনে আশ্বাস দিয়া যদি তাকে ওয়াদা করিয়া তাকে বলে বয় তোমারে আমি বিবাহ করম, তোমারে আমি জীবন সাথী বানাইয়া জীবনটা কাটাইমো, আল্লাহর বান্দা ওয়াদা করছেন, মহিলারে একটা আশ্বাস দিছেন, পরবর্তীতে কিন্তু মহিলারে তেন বিবাহ করলা না, সারা জীবন মহিলার কাছে তেন ঋণী রইলা। মহিলা সারা জীবন আফসোস করব, অভিশাপ দিব, সারা জীবন আল্লাহর কাছে দোয়া করব, খান দিব আল্লাহ আমার জীবনে অমুকে আমারে আশ্বাস দিছিল, আজকে নৈরাশা করছে, আমার দিকে তাকায় না। মহিলাটা এইভাবে সবসময় আল্লাহর দরবারও কি করব, সবসময় বিচার দিব, খান দিব। এই বিচারের কারণে মজলুম মহিলা যখন আল্লাহর কাছে এখান দিয়া দোয়া করব, যার কারণে পুরুষ হয়তো এই মহিলার বদদোয়ার কারণে আমার জীবনে আর সুখ শান্তি না আসতে পারি। যদি ইলা কোনো মহিলাওয়ালা আশ্বাস দে, কোনো জায়গাত ইলা ঘটনা হয় মহিলা কথা দে বাদে পুরুষে আর এলাও করে না, ইলা ওই নারী কোনো জায়গা হইল ওয়াদা দিল, ওয়াদা দিয়া বাদে কিয়র ওয়াদার খিলাফ,
ইলা যদি কোনো মহিলা বা কোনো মহিলার বাবা কিংবা তোমায় জীবনে আশ্বাস দিছন পরে কিন্তু সেই ছেলের সঙ্গে বিবাহ দিন না, ছেলেটা সারা জীবন আফসোস করে আর খান্দের, তার বদদুয়ার কারণে হয়তো আপনার মেয়ের জীবনে সুখ না হইতে পারে। ওয়াদা দিছেন না, কোনো অসুবিধা নাই, আর ওয়াদা দিয়া যদি তার খিলাফ করেন জীবনে আপনি বরবাদ হইবা। 3 নম্বরে 4 নম্বরে রাসূলুল্লাহ ফরমান তুমি তার আরেকটা জিনিস তাকি বাঁচার চেষ্টা করিও। আল্লাহর রাসূলে ফরমান জুলুম তাকি বাঁচার চেষ্টা করিও। জুলুম মানে টেকা দিয়ে জুলুম করা হয়, কোনো সময় মাত দ্বারা জুলুম করা হয়। মোটামুটি যে কোনো মানুষের উপরে জুলুম আমরা করতাম না, জুলুম তাকি জীবনে বাঁচার আমরা চেষ্টা করতাম। জুলুম হয় না কত প্রকার, কত রকমের জুলুম আছে। আপনার যদি আমি গাড়ি কান চুরি করি নেই গিয়ে আখতা, এগুলো একটা জুলুম নানি, ক্ষতি করছেন নানি আপনি। মোটর চুরি ও এগুলো জুলুম, ব্যাটারি চুরি এগুলো জুলুম, এনর জায়গা দাবিয়া নিছুন গিয়ে খাত জুলুম, এনরে মারি দিছ তাও জুলুম। এই ধরনের জুলুম হইতো না যে জুলুমের কারণে হি মানুষ মজলুম হয়ে যায়, মানে হে দুঃখ পাইয়া খান দিলায়। তুমি তান জুলুম তাকি বাঁচিও। আমাদের দেশে মাঝে মধ্যে শোনা যায় খবরে প্রকাশ, কোনো মহিলার বিবাহ হয়েছে, স্বামীর বাড়ি গেছেন, স্বামী জুলুম খড্ডা খুব বেশি। কোনো বাড়ির মধ্যে দেখা যায় স্বামী বালা আছেন, শ্বশুরিয়ে কি খড্ডা জুলুম খড্ডা। কোনো মহল্লার মধ্যে দেখা যায় ইলা মানুষ আছে, মহল্লার মানুষের ডরাইয়া মাতন নাই, মানুষে বড় জুলুম করে মানুষে ডরায়। ইলা কোনো মহল্লার মধ্যে আসন 40 পরিবারের মধ্যে 45 দেখবায়, 40-এর মধ্যে 37 পরিবার দেখবায় কোনো অসুবিধা নাই। 3 পরিবারের কারণে গ্রামের কমিটিও শান্তি নাই, মেসাবও শান্তি নাই। ইলা হয় নানি ও 3 পরিবার মেসা বাদাইলে যেমনি লোক ধরো নিলে হয় নানি। বাদ গাঁৱৰ মানুষে কইলা আর বাচ্চা বাদ ধরবা, গাঁওখান নষ্ট করে লাভ নাই। 2 পরিবার বিগড়ি গেছেন, মেসাবরে কলে বিদায় দিলাই হলা নানি, বিদায় দিলে ও তোলা হয় নানি, ও 2-1 পরিবারে ইলা প্রায় জায়গায় ইলা ইয়া থাকছে গে জুলুম। ইলা যদি কোনো মানুষের উপর যে কোনো প্রকারের জুলুম করক, কোনো মহিলা স্বামীর বাড়ি গেছেন যাবার পরে যদি নির্যাতিতা কোনো মহিলা যদি খান্দে আল্লাহর দরবারে যদি দোয়া করে, জুলুম খেয়ে করে দেখো খা মুকাশাফাতুল কুলুব ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বর্ণনা করছেন, লেখছেন এই কিতাবের মধ্যে ফেরাউনে জীবনে আসিয়ার উপরে বড় জুলুম করছে। ফেরাউন শুনছেন তো নাম শুনছেন, সবে চিনুন। ফের মানছে কইনা নে ওয়া ফেরাউনি হাম খরচ কি রব, ই কারুনি মাতস কি রব হই নানি, আবু জাহিলি হাম খরচ কি রব বুয়া দোয়াই আল্লাহ তে বুঝা এরা খুব জঘন্যতম আসলে নানি। সেও দেখছুন নি বলে না, মানে এরার ইতিহাস জানা আছে, এরার পিছনের জিন্দেগি জানা আছে, এরা এক একজনদের জীবনে বড় ছাতাইছে, কষ্ট দিছে। ফেরাউনে বড় জ্বালাইছে মুসারে। আর বিবি আসিয়া কিন্তু আল্লাহকে বিশ্বাস করনেওয়ালা আসলা, ইমানদার একজন মহিলা আসলা, ফেরাউন্ডে খোদা মানছেন না। الشافع الأبطائي ومحمد عربي الصلاة على النبي والسلام على الرسول الشافع الأبطائي ومحمد أنا مفتون بي طامع في قربه ربي عجل لي به علي يصفو مشربي الصلاة على النبي والسلام على الرسول الشافع الأبطائي فضل أحمد ما خفى شرقها والمغربا يا رسول الله يا خير كل الأنبياء الصلاة على النبي والسلام
الشفيع الأبطال ومحمد أما بعد আজকের এই পবিত্রতম আজিমুশান ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, সম্মানিত ইমাম সাহেব, সম্মানিত মুরব্বিয়ান আযম, যুব সমাজ ভাই হল, পর্দার আড়ালের অবস্থানগত পর্দানিশিনী মা ও বোনের, আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে লাখ কোটি শুকরিয়া। প্রতি বছরের ন্যায় এইবারও সানখানি গ্রাম সবে মেহনত করিয়া কোরআন হাদিসের আলোচনার একদিনই নেক মাহফিল আয়োজন করছেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারও আমরা সবে শুকরিয়া আদায় করি। আল্লাহ আমরা অনেক অসুবিধার থেকে বিরত রাখিয়া নেক এক মজলিসের মধ্যে আল্লাহ আমরা প্রত্যেকের জমা হওয়ার তৌফিক এনায়েত করছেন। সবে হোক আলহামদুলিল্লাহ। ওপাটা রাসুল লাগে তোরাও বাড়িয়া আর তোরা সময় লাগা কেউ আরাম পাইতা না বাদে। যাই হোক, তো আমরা কোরআন হাদিসের আলোচনা আমরা সময় সময় সুযোগ পাইছি, আমরা শুনি। আর খেয়রর নসিহত শুনতে এখন খেয়রর অভাব নাই। সোশ্যাল মিডিয়া তো উন্নত হয়েছে, নেটর মাধ্যমে আমরা সবে শুনিয়া। অতএব ঘন ঘন ওয়াজ মাহফিল আগেইলা অত ওয়াজ মাহফিল আসলো না, ঘন ঘন ওয়াজ মাহফিলর জানার কোনো অভাব নাই। অভাব হইল গিয়া আমলর, ওলা নাই, সবর জানা আছে। প্রচুর জায়গাত মাহফিল হয়, প্রায় জায়গাত মাহফিল নিয়ে আলোচনা, মাহফিলের মধ্যে আলোচনা হয়। তারপরেও আমরা দেখা যায় কিছু ধরনের কিছু মানুষ দুনিয়ার জমিনের মধ্যে বুড়া কাজর মধ্যে লিপ্ত, সেও শয়তানের দোকার মধ্যে পড়িয়ার সেও আসন নিজর অভ্যাস বানাই নিছেন, অভ্যাসে পরিণত হয়ে গেছেন গিয়া। এর জন্য আমরা শ্রেষ্ঠ জাত, মানব জাতির আল্লাহর যাতে সর্বশ্রেষ্ঠ সুন্দরভাবে সৃষ্টি করছেন, আমরারে আল্লাহ বিবেক জ্ঞান সবথেকে বেশি দান করছেন। আমরারে আল্লাহ এই দুনিয়ার জমিনের মধ্যে ফাটাইছেন, সেও চিরস্থায়ী না, সব একদিনই দুনিয়ার জমিন ছাড়িয়া যাইতে লাগবো। এখানে আমরা সবর বিশ্বাস আছে। কবরিস্তান দেখার পরে কোনো সময় ভয় লাগে, ডর লাগে। আর কত মানুষ কবরিস্তান শুইয়া আছেন, এই মানুষগুলা আমরা আল্লাহানো দুনিয়াত হাঁটিছন, খাইছন, ঘুরিছন, আজকে নাই কবরবাসী। দেখলে মনে হয় না মনে হয় ইলে একদিন আমরাও যাইমু, ই কবরবাসী হইমি, কবরিস্তানও আমরাও থাকমু। আমরা কিন্তু কবরিস্তানও থাকমু, কবরের হালত বরজখর জিন্দাগিত। তো ওলা অন্য মানুষ ওলা দেখব, কিন্তু কবরের জিন্দগি, বরজখর জিন্দগি বড় কঠিন জিন্দগি। রসুল্লাহর সাহাবিরা কবরিস্তান দেখার পরে খান্দিতা, চকুর বাণী ছাড়তা। তো আল্লাহর রসুলে কয়েক ক্ষেত্রে কইসন, লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা, তোমাদের গড়রে তুমি তেন কবর বানাইও না। এক জায়গাত কইসন গড়রে কবর বানাইও না, ও কারণে গড়র কিমি তেন নমাজ পড়িও, বরকতান হিসাবে গড় নমাজ পড়িও। গড় ইখান কবর আল্লাহান বানাইও না, কারণ কবরিস্তান তো একবারে ঠান্ডা, এনে কিচ্ছু আসেন জি না, কিচ্ছু নাই। একমাত্র আমরা গিয়া যদি জিয়ারত করি, পড়াশোনা করি, দোয়া করি, মাগফিরাতর লাগে, ও অতটুকের থেকে বেশি কিচ্ছু নাই। ইনো মানুষ যাতায়াত নাই, থাকাও নাই, সেও ইনো গিয়া ডুল ডফকিও বাজাইতে পারতা নাই না। এখন তো আরও নতুন দেখা যায় সোশ্যাল মিডিয়াত আরম্ভ হয়েছে কি কবরের ভাষণ ডুল ডফকি বাজানো। হ্যাঁ, দেখছেন নি আপনারা, বাজদা বাজানিও। এটার থেকে আমরা বিরত থাকতাম। আল্লাহ আমরা প্রত্যেকের তৌফিক দিতা, সবে হোক আল্লাহুম্মা আমিন। 2 নম্বরে রাসূলুল্লাহ কইছেন, তোমাদের গড়রে তুমি তেন কবর বানাইও না। লা তাজআলু বুয়ুতাকুম মাকাবিরা ইন্নাশ শাইতানা ইয়ানফিরু মিনাল বাইতিল্লাযী ইয়াকরাউ ফীহি সূরাতুল বাকারা। গড়রে তুমি তেন কবর বানাইও না, তোমার তানোর গড় কুরআন শরীফ তিলাওয়াত করিও। গড় কুরআন শরীফ তিলাওয়াত করলে গড় আল্লাহর রহমতর ফরিস্ত গলা সাজাওয়া করন, ই গড় রহমত নাজিল হয়, বরকত নাজিল হয়। এর জন্য গড় ইখানে গাওয়ারে কবরিস্তান আল্লাহান মুর্দা আল্লাহান বানাইতাম না। আবার আল্লাহর রসুলের সাহাবায়ে কেরামগুলোর কইসন, কবরিস্তানের দ্বারত তুমি তার সময়ের নষ্ট করিও না, দিল মুর্দ হয়েছিল। কবরিস্তানের দ্বারত সময় অধিক নষ্ট করলে দিল মুর্দা হয়ে যাব। বলে সেনে দিল মুর্দ হইব, কবরিস্তানও যাইতা, পড়াশোনা করতা, কবর দেখে ডরাইতা, দিল ডর থাকতো কবরের আজাবর হতা। দ্বারা বইয়া সব সময় যদি খালি খেলাধুলা, হাসি ঠাট্টা, আনন্দ করেন, তখন কবরিস্তানের যে কবরের আজাবর ডর, কবরের ডর ইটা মানুষের দিল থেকে সরি যাইব।
হে সাধারণ কবরিস্তান আর মনে করতো না, নামে খালি কবরিস্তান কইব, কিচ্ছু তার দিলও আসতো নাই, দিল শক্ত ভাত্ত রয়েছিল। এর লাগে কবরিস্তানের দ্বারা অযথা সময় নষ্ট করা আল্লাহর রসুলে আবার নিষেধ করছেন। আমারে তোরা ইঙ্গিত দেওয়া হয়েছে, কইসন বিষয় দেওয়া হয়েছে, বিষয়ের আলোচনার যাইমু, লগে কইসন তোরা মোবাইলের ব্যবহার বুঝাইছে। মোবাইলের উপরে ওয়াজ হইতো বলা না, মোবাইলের উপরে ওয়াজ কেনে ওয়াজর মাত আই গেল। আমি নিজে নিজে বিবেচনা করতাম, মোবাইল তো বালা জিনিস, মোবাইল চালাইলে বহুত ফায়দাজনক। আগে সময় আসলো মানুষ মারা যাওয়ার পরে আমরাও ছোটোবেলা দেখছি খবরিয়া যাইতাম, মইয়তের খবর লইয়া খবরিয়া আওয়ার পরে মাটি দিতাম বলা না। খবরিয়া আইয়ার কইতরা বলে আইজি বাইরা ভালো গইয়া আইজিত্রা অমুক টাইমে আইবা, সে কইতরা ইয়া আল্লাহ অমুক জায়গাত খবরিয়াও নাই, আর কোনো কুটুম গাছর খবর নাই রে বা তোরা দম লাগো। কিন্তু এখন কত সহজ হয়েছে, আপনার মিনিটের ভিতরে সব খবর লওয়া যায় বলা না, 1 মিনিটও লাগে না, কল করলা খবর গেল গিয়া। কিন্তু মোবাইলটারে লাইনে যদি কেউ ব্যবহার করে জিন্দগিত ফায়দা আছে, আর বেলাইনে ব্যবহার করলে বরবাদ ধ্বংসর হতে যাইবা। তো আমি আমার বিষয়ের উপরে আলোচনা যাই, আর প্রথমে আমি 6টা জিনিস নিয়ে আলোচনা করি, যেহেতু মোবাইলের মায়াত আইসে গতিকে 6টা বিষয় নিয়ে আমি আলোচনা করিয়া এরপরে আমি আমার আয়াতে করিমাত আমি যাইয়া। পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে পবিত্র কালামও আছে 18 নম্বর ফারা সূরা নূর, ও নূর সূরার ও আয়াতর ব্যাখ্যা টানছন কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম। ও আয়াতর ব্যাখ্যা তাফসীর ইবনে কাসির লেখছেন, রাসূলুল্লাহ একদিন সাহাবায়ে কেরামগণের কইলা, ও সাহাবীগণ তুমি তাই 6টা জিনিসর জামিন হই যাও, আমি যদি জামিন হই যাও কিয়ামতের দিন আমিও তোমার তানোর জামিনদার হইছি। মানে 6টা জিনিসে পরহেজ করিলা বাঁচি যাও, আমি রাসূলুল্লাহ তোমার তানোর কিয়ামতের দিন জামিনদার হইছি মুগিয়া, মানে আমি তোমার তানোর পুরা জিম্মা লইলাম। হক সুবহানাল্লাহ। 6টা জিনিস কিতা কিতা, ও 6টা কইমু, এই 6টার মধ্যে নিশ্চয় হয় দামন দইতাম বাড়ি কিছু আলোচনা আইজি বলিয়া। সাহাবায়ে কেরামগলে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ 6টা জিনিস সম্পর্কে কইলা একটু আমরা শুনি না, কিতা কিতা? তখন আল্লাহর রসুলে প্রথমে জানাই, ও সাহাবী সকল শুনো, 1 নম্বর আয়াত থাকছে গিয়া তুমি তাই রাস্তার মধ্যে অযথা সময়ের নষ্ট করিও না। রাস্তার মধ্যে সময়ের অযথা নষ্ট করিও না, এটার মধ্যে 3টা কারণ বলে রাস্তার মধ্যে সময়ের বেশিরভাগ নষ্ট করলে কি ক্ষতি হয়। দেখবা সকালবেলা চা নাস্তার পরে রাস্তাঘাটে এক ঘুরে জমা হয়। সকালে দেখবা গ্রামক কোনো কোনো জায়গা 3 জন 5 জন একত্রিত হইছ, মাত কথা চলে, খবর লইয়া দেখবা মাত সারা কোনো বালা নি বলে, জি না এটা বালা না, ফরর মাত গিবত গিল্লাও থাকে আর কিছু বালাও থাকে, বাদে বালায়। আর রাস্তার মধ্যে অযথা সময় নষ্ট করিও না। 1 নম্বরে রাসূলুল্লাহ ফরমায়, ও কারণে রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগলরে নসিহত করছেন, তুমি যেন রাস্তার মধ্যে জমা হইবাই, মাত কথার মাধ্যমে থাকবাই, তোমারে আরেকজনে সালাম দিব মুসলমান ভাই জানিয়া, তার সালামের জবাবটা তুমি সঠিকভাবে আদায় করতে না, তুমি গুনাহগার হইবাই। এর লাগি বেহুদা তুমি যেন রাস্তার মধ্যে সময়টারে কাটাইও না। রাস্তার মধ্যে অযথা সময় খাটানির থাকি গরো খাটানি বালা। 2 নম্বরে রাসূলুল্লাহ ফরমান, রাস্তার মধ্যে থাকবা, রাস্তার দিকে কোনো সময় মহিলা হল যাইবা, যাওয়ার সময় তুমি হয়তো কুদৃষ্টিতে মহিলার প্রতি তুমি লক্ষ্য করবাই, এর জন্য তোমার আমল নামার মধ্যে গুনাহ লেখা হইব। এর লাগি যে কোনো মহিলা রাস্তাঘাটের দিয়ে যাওয়ার সময় কোনো পুরুষের একবার দৃষ্টি পড়ছে গুনাহ নাই, কোনো মহিলার যদি একবার পুরুষের প্রতি যদি দৃষ্টি পড়ে গুনাহ নাই, আর বারবার যদি চাইয়া কোনো পুরুষে যদি চায় তাহলে আমল নামার মধ্যে গুনাহ কবিরা লেখা হইব। এই গুনাহটা হইয়া থাকছে গে গুনাহ কবিরা। রাস্তার মধ্যে চোখ পড়ছে আলিমর ভড়ক, মাস্টারের ভড়ক, মুরব্বীর ভড়ক, জেসার বা একবার চোখ পড়ছে গুনাহ নাই, গুরিয়া যদি চাইতে অন্য নিয়তে চাব হইব না, এখন চাই অন্য নিয়তে চাব হইব, ফাইলা 2টা ক্ষতি। 3 নম্বর রাসূলুল্লাহ ফরমান, তোমার উপরে হক হয়ে যাইব কোনো মানুষ রাস্তাঘাটে যাতায়াতের সময়
তোমার কাছে জিজ্ঞাসা করব বলে বাইরে আমি অমুক জায়গায় যাইতাম, অমুকর বাড়ির মধ্যে যাইতাম, রাস্তার সন্ধান চাইব, ও সময় আপনার আমার উপরে হক হয়ে যাইব তারে বাড়ি পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া কিংবা তো জায়গা পর্যন্ত পৌঁছাইয়া দেওয়া, এটা কিন্তু আপনার আমার উপরে হক হয়ে যাইব। এর লাগে রাসূলুল্লাহ ফরমান তুমি যদি পৌঁছাইয়া দেও না তার হকর মধ্যে থাকি গেলায়।